8 সালের মে মাসে 23শে মে একটা হত্যাকাণ্ড ঘটে। এটা হচ্ছে ওয়ারির স্ট্রিটে 3 ভাইকে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে স্পটে একজন মারা যায়, তার নাম হচ্ছে অপু। আর 2 ভাই হচ্ছে সেতু এবং বাপ্পি, তারা খুব সিরিয়াসলি বুলেট ইনজুরি হয়। পরবর্তীতে আসামিরা ধরা পড়ে। তাদের মধ্যে একজন যে মাস্টার মাইন্ড, নাম হচ্ছে ইফতেখার বেগ ঝলক, সে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। যদিও সে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিজেকে জড়িয়ে দেয় না, বাট কিলারদের সঙ্গে তার একটা কথোপকথন, প্রিভিয়াস যে বিভিন্ন কথোপকথন, যে বাড়ি নিয়ে এই ঘটনা, একটা চাইনিজ রেস্টুরেন্ট করেছিল আসামিরা, তাদের চাইনিজ রেস্টুরেন্টের মাধ্যমে তারা এই বাড়িটা দখল করতে চেয়েছিল। এইভাবে তারা এন্ট্রি হয় তাদের এই ঘটনায়। সেখানে কিলারদের সঙ্গে তাদের ওই কনফেশনে বিভিন্ন কথোপকথন হয়। সেজন্য সেটা যদিও একটা এক্সকালপেটরি কনফেশন, কিন্তু এটা ছিল মোর দ্যান ইনকালপেটরি। তারপরে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঢাকায় এটা বিচার হয়। বিচার হওয়ার পরে দুজনকে ফাঁসি দেওয়া হয়, একটা হচ্ছে রাসেল, একটা হচ্ছে রবিন। আর যিনি মাস্টার মাইন্ড ঝলক, তাকে যাবজ্জীবন দেওয়া হয়। মোহাম্মদ আলী মুন্না নামে আরেকজন আছে কিলার, তাকেও যাবজ্জীবন দেওয়া হয়। বাকি 2 জন ছিল বিপ্লব এবং মাহবুব, তারাও জড়িত ছিল, তাদেরকেও যাবজ্জীবন দেওয়া হয়। পরবর্তীতে 2 জন পলাতক ছিল, এখনও অবধি পলাতক, মাহবুব এবং বিপ্লব। এই সমস্ত আসামিদের, সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 4 জন হাইকোর্টে আপিল করেন, রাষ্ট্রপক্ষ থেকে ডেথ রেফারেন্স হয়। এটা 2018 সালের মে মাসে ডেথ রেফারেন্স শুনানি হয়, সাথে ক্রিমিনাল আপিল এবং জেল আপিল হয়। আর আমার হাইকোর্ট ডিভিশন সেই রাসেল এবং রবিনের মৃত্যুদণ্ড বহাল রাখে এবং মাস্টার মাইন্ড ঝলক এবং যে মুন্না কোয়েকুস, তাদেরকে খালাস দেন। খালাস দেওয়ার পরে রাষ্ট্রপক্ষ তাদের 2 জনের এগেন্সটে, খালাসের এগেন্সটে 2টা লিভ পিটিশন ফাইল করে রাষ্ট্রপক্ষ। আর আসামিদের আপিল, ওনারা বহালের এগেন্সটে তারা আপিল করে। পরবর্তীতে অনারেবল অ্যাপেলেট ডিভিশনে এই 2টা ক্রিমিনাল অ্যাপিল এবং 2টা লিভ পিটিশন হিয়ারিং হয়। দীর্ঘদিন হিয়ারিং হয়। কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিসের কোর্টে হিয়ারিং হওয়ার পরে আজকে ছিল এটা রায়ের শুনানি। আজকে অনারেবল চিফ জাস্টিস সহকারে 1 নম্বর বেঞ্চ ওনারা আজকে রায় ঘোষণা করেন। সেখানে যে কিলার রাসেল এবং রবিন, তাদের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং যে মাস্টার মাইন্ড ঝলক, রাষ্ট্রপক্ষের যার মূল কথা ছিল যে ঝলকের মাধ্যমে এটা সম্পত্তি দখলের মাধ্যমে এই ব্রুটাল কিলিং এবং মার্ডার, ঝলককে হাইকোর্ট খালাস দিয়েছিল। অনারেবল চিফ জাস্টিসের কোর্ট অ্যাপিলেট ডিভিশন আজকে ঝলকের যাবজ্জীবন দেয়, আমৃত্যু কারাদণ্ড। এবং অপর আসামি মোহাম্মদ আলী মুন্না, তার যাবজ্জীবন দিয়েছেন। কিন্তু অনারেবল হাইকোর্ট ডিভিশন যখন মামলা চলমান ছিল, উনি জামিনে ছিলেন। পরবর্তীতে উনি খালাস পাওয়ার কারণে উনি আউটসাইড অফ দ্য জেল ছিলেন। তার ব্যাপারে অনারেবল চিফ জাস্টিস বলেছেন তাকে 30 দিনের মধ্যে সারেন্ডার করার জন্য, অন্যথায় তাকে অ্যারেস্ট করবে। আসামির ব্যাপারে কোনো মন্তব্য থাকবে না বা ছিল না, বিকজ তারা নন অ্যাপিলিং, তারা দে বিকেম ফিউজিটিভ টিল নাও। তারা ওই নিম্ন আদালতে যে যাবজ্জীবন, তারা কখনোই আইনের আওতায় আসেনি। তাদের ব্যাপারে হাইকোর্টের কোনো ডিসকাশন ছিল না। তাদের সাজাটা কি আছে না, যেহেতু হাইকোর্টের ডিসকাশন ছিল না তাদের ব্যাপারে, ফিউজিটিভ দে বিকেম ফিউজিটিভ টিল নাও। এক্ষেত্রে নিম্ন কোর্টে দ্রুত বিচারের সাজাটা তাদের ব্যাপারে এখনো টিল সাবসিস্টেন্স থাকবে। এই রায় সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ এবং একই সাথে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট, রাষ্ট্রপক্ষ অনেক সন্তুষ্ট, বিকজ ফাঁসি যাদের বহাল ছিল তারা কিরা, যে ছিল পিছনে মাস্টার মাইন্ড, যাকে অনারেবল হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছেন, তার ব্যাপারে রাষ্ট্রপক্ষ কনসার্ন বেশি ছিলেন।